হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার, অনিয়মিত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে ঠোঁটে কালচে ভাব দেখা যায়। কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে কালচে ঠোঁটকে গোলাপি করতে পারবেন সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ঠোঁটের কালচে ভাব দূর করার সবচেয়ে সস্তা ও সহজ উপায় হলো নারকেল তেল ব্যবহার। প্রথমে আমাদের এখান থেকে আমি 1 চা চামচ নারকেল তেল নিয়ে নিব। নারকেল তেল কিন্তু আমাদের ঠোঁটের জন্য বেশ উপকারী। নারকেল তেল ব্যবহারে আপনার ঠোঁট গোলাপি হবে, কালচে ভাব দূর হবে। ঠোঁটের যত্নে নারকেল তেলের কোনো জুড়ি নেই। হাতে সামান্য নারকেল তেল নিয়ে ঠোঁটে লাগান, এবার হালকাভাবে ম্যাসেজ করুন, দেখবেন ঠোঁট আগের চেয়ে অনেক নরম হয়েছে। এরপর লাগবে আমাদের চিনি। আমি এখানে চিনিটাকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এখান থেকে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিব। চিনি কিন্তু আমাদের ঠোঁটের জন্য বেশ উপকারী। চিনি ঠোঁটের স্ক্রাব হিসাবে ভালো কাজ করে। চিনি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের উপরে জমে থাকা মৃত্যুকোষ দূর করে, ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে। এরপর আমি এর সাথে অ্যাড করে দিব 1/2 চা চামচ মধু। মধু আমাদের ঠোঁটের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে, ঠোঁটের কালো ভাব দূর করে এবং ঠোঁটকে ভালো ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এরপর আমি ছোট এক ফালি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস কিন্তু বেশ উপকারী। লেবুর রস আপনার ঠোঁটের কালো দাগ দূর করবে, ঠোঁটকে সফট রাখতে সাহায্য করবে। লেবুর রস ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং পাশাপাশি ঠোঁটের কালো হয়ে যাওয়া চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো আমি যতটা পরিমাণ সম্ভব এখান থেকে 1 ফালি লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। খুব সহজেই কিন্তু রেমেডিটি তৈরি হয়ে গেল। চাইলে আপনারা প্রতিদিন এই মিশ্রণটি স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন। আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি সবগুলোই কিন্তু ঠোঁটের জন্য বেশ উপকারী। আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি, কারণ নারকেল তেল আপনার ঠোঁটকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে, আপনার ঠোঁটকে নরম রাখতে সাহায্য করবে এবং ঠোঁটের যে আর্দ্রতা সেটা দূর করতে সাহায্য করবে। চিনি কিন্তু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এবং মৃত্যুকোষ দূর করতে সাহায্য করে এবং ঠোঁটকে স্ক্রাব করতে সাহায্য করে। এখন বলবো কিভাবে এই রেমেডিটি ব্যবহার করবেন। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটি আপনি আপনার ঠোঁটে ভালো করে লাগাতে হবে। কমপক্ষে 5 থেকে 7 মিনিট আপনার ঠোঁটে আলতো করে ঘষতে হবে। এটি ব্যবহারে ঠোঁটের মরা চামড়া দূর করবে, আপনার ঠোঁটের পিঙ্কিশ এবং গোলাপি ভাব করে তুলবে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ম্যাসেজ করার পর 40 মিনিটের মতো মিশ্রণটি রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি টানা 15 দিন ব্যবহার করলে আপনার ঠোঁটের ডেড সেল দূর করে ঠোঁট সফট এবং পিঙ্কিশ করে তুলবে। তো বন্ধুরা, এই রেমেডিটি অবশ্যই রাতে ব্যবহার করতে হবে। রাতে ব্যবহার করলে ভালো কাজ করবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে এবং রেমেডিটি ব্যবহার করে কেমন উপকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।